তিন দফা দাবি আদায় চতুর্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা এখন শাহবাগ অভিমুখে যাত্রা করেছেন। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তিন দফা দাবি নিয়ে চতুর্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা, তাদের তিন দফা দাবিগুলো কি এবং সেই যাত্রায় তারা কি বলছেন বিস্তারিত? দর্শক, আমরা জানি তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি নিয়ে তারা শাহবাগের দিকে যাত্রা করেছে এবং শাহবাগে তারা অবস্থান করবে। তাদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মহসিন কবির। তিনি আছেন ওইখানে। আমরা এতদিন আপনাদের জানিয়ে এসেছি তাদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত, এবং তাদের আন্দোলন চতুর্থ দিনের মতো চলছে, সেই ব্যাপারে আমরা আজকে আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মহসিন কবিরের সাথে। শিক্ষক যারা এমপিওভুক্ত শিক্ষক, তাদের যে ঢল এই শাহবাগের যে মোড়, সেই মোড়ে আমরা দেখতে পাচ্ছি, এবং শহীদ মিনারে যারা সকাল থেকে যারা অবস্থান নিয়েছেন, গত 4 দিন ধরে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনকারী শিক্ষকদের বিশাল একটি অংশ তারা এখন এই শাহবাগ মোড় তারা ব্লকেট করে রেখেছেন। এবং ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তারা শহীদ মিনার দিক থেকে আসছেন, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকের যে সড়কটি, সেই পুরো সড়কটি জুড়ে শিক্ষকরা সেখানে অবস্থান নিয়েছেন। এদিকে পুলিশের চেষ্টা ছিল যে শাহবাগ থানার সামনে তাদেরকে আটকে দেওয়ার, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে পুলিশের এই ঠিক পিজি হাসপাতালের সামনে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসছেন, এবং জানেন যে কিছুটা দূরেই প্রধান উপদেষ্টার সরকারি যে বাসভবন যমুনা রয়েছে। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন আন্দোলনের সময় আমরা দেখেছি যে এই শাহবাগ থেকে আন্দোলন যখন হয় তখন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তবে শিক্ষকরা সেই ধরনের কর্মসূচি, এখনও শিক্ষকদের সেই ধরনের কর্মসূচি নাই। তাদের যে দাবি, যে আজকের মধ্যেই তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। সেই প্রজ্ঞাপনের দাবিতে তারা এই ব্লকেট কর্মসূচি, পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি তারা এইখানে রয়েছেন। তবে পুলিশ যমুনার দিকে যে সড়কটি পিজি হাসপাতালের সামনে দিয়ে গিয়েছে, সেই সড়কের সামনে এখন সতর্ক অবস্থান নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম, তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রয়েছেন, এবং তার যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে শিক্ষকরা সামনে আর আগানোর চেষ্টা করছেন না। তারা এই শাহবাগের যে সড়কটি রয়েছে, শাহবাগ যে মোড়, যে সেই শাহবাগ মোড়ে তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা এখানে বসে পড়েছেন, স্লোগান দিচ্ছেন। তো সেই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলাম শুরু থেকে, যে শিক্ষকদের বিপুল পরিমাণ বিপুল সংখ্যক শিক্ষক এই আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত 3 দিন ধরে যে কর্মসূচি চলছে, সেই 3 দিনের কর্মসূচিতে গতকালও আমরা দেখেছিলাম যে বিপুল সংখ্যক শিক্ষক ছিলেন। আজকে একটি বিষয়, যে আজকে ঢাকার বাইরে থেকে বিভিন্ন বাসে করে, তারপর মাইক্রো বাসে করে শিক্ষকরা এসছেন। শাহবাগের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে সেই সকল গাড়িগুলো পার্ক করা রয়েছে। আমরা বুঝতে পারছিলাম যে আজকের কর্মসূচিটি একটি বড় হবে। তো স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে 12টা যে আলটিমেটাম ছিল, পরে সেটি 2টা পর্যন্ত তারা অপেক্ষা করেছেন শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারে। 2টা পর্যন্ত অপেক্ষা করার পর তাদের ভেতরে দেখছিলাম যে যারা এখানে নেতৃবৃন্দের বাইরে যারা সাধারণ শিক্ষক যারা ছিলেন, তাদের একটি চাপ ছিল, এবং তারা বারবার বলছিলেন যে তারা কখন শাহবাগ ব্লকেট কর্মসূচিতে তারা যাবেন, সেটি নিয়ে তাদের নেতাদের উপর তাদের চাপ ছিল। তো সেই 12টার কর্মসূচি শেষ পর্যন্ত 2টার পরে তারা শুরু করেছেন, এবং ঠিক 2টার কিছুক্ষণ আগে তারা শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা রওনা দিয়েছেন। সেই রওনা দেওয়ার পর তাদেরকে এখানে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়, এবং সেই আটকে দেওয়ার পর প্রায় ঠিক মিনিট 5-এর মতো তারা সেখানে ছিলেন। তারপর তারা সব শিক্ষকদের একটি বড় অংশ যখন ব্যারিকেডের সামনে আসে, তখন ব্যারিকেড ভেঙে
শিক্ষকরা এই শাহবাগে এসে চলে আসেন এবং এখন শাহবাগের যে সড়কটি সেই সড়কটি শিক্ষকদের যে সংখ্যা সেই সংখ্যা অনেক এবং কয়েক হাজার সেই শিক্ষকরা আমরা দেখছি যে সড়কটি যেটি বলছিলাম যে সড়কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে এই শাহবাগ থেকে সেই সড়ক জুড়েই শিক্ষকরা রয়েছেন। অর্থাৎ এই শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে যে সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যে সড়ক, সেই সড়ক পুরোটা জুড়ে শিক্ষকদের অবস্থান। তারা এখানে জাতীয় পতাকা, তাদের হাতে জাতীয় পতাকা এবং মুখে স্লোগান দিচ্ছেন যে তাদের যে 20%, তাদের যে বেতনের যে 20% বাড়ি ভাড়ার যে দাবি, সেই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এবং তাদের আরেকটি দাবি রয়েছে চিকিৎসা ভাতা 1500 টাকা করা এবং কর্মচারীদের যারা কর্মচারী রয়েছেন তাদের উৎসব ভাতা 75% করার যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং পুলিশের কথা যেটি বলছিলাম যে পুলিশ শুরুতে তারা তাদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কঠোর অবস্থানে ছিল পুলিশ। তবে শিক্ষকদের সামনে যেহেতু শিক্ষকদের সংখ্যাও বেশি এখানে, শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড তারা রাখতে পারেননি এবং শেষ পর্যন্ত এই ব্যারিকেড ভেঙে এই শাহবাগে এসে শিক্ষকরা এই ব্লকেড কর্মসূচি তারা এখানে পালন করছেন এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ মৎস্য ভবনের দিক থেকে যে গাড়িগুলো আসছে এই শাহবাগের দিকে, সেই গাড়িগুলো এইখান থেকে শাহবাগ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু ব্লকেড কর্মসূচি, সেই ব্লকেড কর্মসূচির কারণে পুরো যান চলাচল বন্ধ হয়ে গেছে এই সড়কটিতে এবং শিক্ষকরা কতক্ষণ তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন সেটি এই মুহূর্তে তাদের কোনো ঘোষণা তারা দিচ্ছেন না। তবে তারা এর আগে শহীদ মিনার যেটি বলেছেন যে তারা শেষ পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবির পক্ষে যদি সরকার প্রজ্ঞাপন জারি না করে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো কতক্ষণ তারা ব্লকেড রাখেন সেটি আসলে এই মুহূর্তে দেখার বিষয় যে শেষ পর্যন্ত শিক্ষকদের দাবি সরকার মেনে নিচ্ছে কিনা, কিংবা কতক্ষণ শিক্ষকরা এই ব্লকেড কর্মসূচি চালিয়ে যাবেন সেটি জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আকাশ, এই ছিল এখন পর্যন্ত এই শাহবাগ থেকে শিক্ষকদের যে কর্মসূচি, চতুর্থ দিনের যে কর্মসূচি, তার সর্বশেষ অবস্থা।